অনেকেই আছে হাঁসের মাংস খেতে চায় না, গন্ধ লাগে বলে। তবে সঠিক নিয়মে যদি হাঁসের মাংস রান্না করা যায়, এক ফোঁটাও গন্ধ লাগবে না। উল্টো সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে কিভাবে রান্না করেছেন, এত বেশি মজার হয়েছিল আর একটু গন্ধ পাইনি। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এমন সুন্দর হাঁসের মাংস রান্না করবেন। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আর দেখতেও তো পারছেন কালারটা কি সুন্দর হয়েছিল। তো প্রথমে এখানে আজকে বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করব। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা, সেই সাথে 3 টেবিল চামচ পরিমাণের দিয়েছি আদা বাটা। সবসময় চেষ্টা করবেন হাঁসের মাংস রান্নার সময় একদম ফ্রেশ মশলা ব্যবহার করতে, টাটকা একদম আদা রসুন বেটে এরপর রান্না করবেন, দেখবেন স্বাদটা খুবই ভালো আসবে। এখানে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণের লাল মরিচ বাটা। লাল মরিচ বলতে শুকনো যে মরিচ আছে, একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণের দিয়েছি জিরা বাটা। 1 টেবিল চামচ দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণের। আর 2 মুঠোর মতো এখানে আমি পেঁয়াজ দিয়েছি। আর লবণ দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণের। এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, তো 3 টুকরা দিয়েছি দারুচিনি, 4-5টার মতো দিয়েছি এলাচ, আর লবঙ্গ দিয়েছি 5-6টা। সেই সাথে এখানে কালো এলাচ দিয়েছি 1টা, আর স্টার মশলা দিয়েছি। হাঁস রান্নায় অবশ্যই স্টার মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হাঁসের যে বাড়তি একটা গ্রান আছে সেইটা আর থাকবে না। এবার 1 কাপ পরিমাণের তেল দিয়েছি। তেল দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি মেখে নিয়েছি। হাতে মেখে এরপর হাঁস রান্না করলে এটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে। আজকে এখানে আমি দেশি হাঁস রান্না করছি, তো এই দুইটার ওজন ছিল প্রায় 3 কেজির মতো। তো 3 কেজি থেকে আমি মশলাটা যেই পরিমাণে দিয়েছি, আপনারা যদি এই পরিমাণের দেন তাহলে আপনাদের হাঁস রান্নাও কিন্তু একদম পারফেক্ট হবে। তো এখানে 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণের সরিষার তেল দিয়ে আবারও একটু মেখে নিয়ে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। হাঁসের মাংস মেখে এরপর একটু রেস্টে রাখলে অনেক বেশি ভালো হয়, এতে করে কিন্তু স্বাদও বাড়ে। এবার ভালোভাবে কষিয়ে নিব। হাঁসের মাংস থেকে অনেক বেশি পানি বেরিয়েছে, এই পানিটা দিয়েই কিন্তু কষিয়ে নিতে হবে। প্রায় 30 থেকে 40 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে কিছু আস্ত শুকনা মরিচ আর দিয়েছি রসুন। আপনারা যদি রসুনটা পছন্দ করেন তাহলে দিবেন, পছন্দ না করলে দিবেন না, কোনো সমস্যা নেই। এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম তেলটা কিন্তু ভেসে উঠেছে আর ভালোভাবে কষিয়ে নিয়েছি। হাঁসের মাংস যতটা ভালোভাবে কষিয়ে রান্না করা যাবে ততই কিন্তু টেস্ট হবে, আর হাঁসের মাংসর বাড়তি যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু চলে যাবে। এবার এখানে দিয়ে দিব সেদ্ধর জন্য পানি। আমি কষানোতেই কিন্তু হাঁসের মাংসটা প্রায় 50% সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। তো এখানে আমি গরম পানি দিয়েছি, অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে রান্না করবেন, এতে করে কালারটা খুবই সুন্দর হবে। এবার আমি আবারও 30 থেকে 40 মিনিট রান্না করে নিয়েছি। আমার হাঁসের মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কালারটাও খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। আপনাদের হাঁসের মাংস যদি এভাবে রান্না করেন, এক ফোঁটাও গন্ধ লাগবে না। সবাই খেয়ে অনেক অনেক বেশি প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।